রাজন এবং আমার রাজনৈতিক গুরু জনাব সলিমুল্লাহ করিম সেলিম, প্রধান বক্তা রায়হান উদ্দিন জিল্লু, বিশেষ অতিথি হাজি সেলিম ও ফরিদ আহমেদ অনুপস্থিত, আরও যারা বিশেষ অতিথি আছেন সবার নাম বলতে পারলাম না। আমি বক্তব্যের শুরুতেই বলতে চাই, এই যে রূপগঞ্জ, এই রূপগঞ্জে আমরা জাকির ভাইয়ের হাত ধরে অনেকে এসেছি। আপনারা হয়তো জাকির ভাইকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। জাকির ভাই এই রূপগঞ্জের জন্য অনেক সময় অনেক ভূমিকা রেখেছে। যা 2001 থেকে জাকির ভাইয়ের সাথে আমরা এই রূপগঞ্জে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছি। এই কর্মী সম্মেলন থেকে জাকির ভাইকে শক্তিশালী করার জন্য, জাকির ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আজকে সলিমুল্লাহ করিম সেলিম ভাই আমাদের প্রজন্ম দলে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের প্রজন্ম দলের কমিটি জায়গায় জায়গায় করে দিচ্ছেন, শুধু জাকির খানের হাতকে শক্তিশালী করার জন্য না, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকেও শক্তিশালী করার জন্য তিনি সর্বাত্মক আমাদের সহযোগিতা করছেন এবং কি কাজ করে যাচ্ছেন। তো সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, জাকির ভাইয়ের এই রূপগঞ্জের মধ্যে অনেক অবদান আছে। আমি আশা করি যে আপনারা যারা জাকির ভাইকে ভালোবাসেন, আগামীতে জাকির ভাই বেড়ে আসলে তিনি নির্বাচন করবেন, এমপি নমিনেশন চাবেন। আপনাদের কাছে এতটুকু আশাবাদী, সবসময় জাকির ভাইয়ের পাশে যেমনি ছিলেন সবাই এভাবে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ প্রজন্ম দল জিন্দাবাদ।